আমাদের এইখানে এখনই শেষ হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আতা দক্ষিণ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক রাজপথ সৈনিক আমার প্রিয় ভাই জনাব মামুন হোসেন মামুন মজুমদারকে। শেখ মুজিব আদায়ন ছাত্রলীগ আমরা উত্তর দক্ষিণ গোলাইবাজার স্কুলের কলেজ শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা আমার দক্ষিণ দুই ইউনিয়নের দুই যুবরাজ শিক্ষা শান্তি ছাত্রলীগের যদি মূলনীতি হয়ে থাকে তাহলে শান্তিটুকু বজায় রেখে সুশৃঙ্খল ভাবে মিটিং এ আলোচনা শুনতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, সেই হিসেবে তোমরা ধৈর্য ধরো। আমাদের আরো বক্তারা ওনারা বক্তব্য দেবে, তোমরা বক্তব্য শুনবা, অনেক কিছু শিকার আছে, শিখবা। স্বাধীন বাংলাদেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী 5 তারিখ নাঙ্গলকোটে আমাদের প্রিয় নেতা, মহান নেতা, মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আহমদ মুস্তফা কামাল কামাল এনসিপি মন্ত্রী মহোদয় একটা জনকর্মী সমাবেশের আয়োজন করেছে। ওই কর্মীকে সফল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কারো মানে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবা। আর ছাত্রলীগ ভাইদেরকে দুইটা কথা বলবো, আমাদের জননেত্রী শেখ হাসিনা গত কিছুদিন আগে একটা ব্রিফিং দিয়েছে, এখানে অনেকে হয়তো শুনে নেই। দেশকে এত উন্নয়ন যাত্রায় নিয়ে গিয়েছে, সেগুলাকে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী ভাইরা জনগণের দ্বারে দ্বারে যারা জানে না, যারা বুঝে না, যারা শিখে না, বিভিন্ন মানুষের কাছে বলতে হবে, বুঝে দিতে হবে, শিখে দিতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাসী জনগণের দ্বারে দ্বারে উন্নয়নের অগ্রযাত্রা পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এই গোলাইন বাজারে স্বাধীনতার পর থেকে যত উন্নয়ন হয়েছে, শুধু একটা ভবনের দৃষ্টি দিচ্ছি, 4.5 কোটি টাকা ব্যয় এই ভবনটুকু হচ্ছে। গোলাইন বাজারের স্বাধীনতার পর থেকে যত উন্নয়ন হয়েছে সেটা আওয়ামী লীগ সরকার করেছে। ছাত্রদেরকে উজ্জীবিত করবে, বলবে আওয়ামী লীগ সরকার কি করতেছে, কি হচ্ছে, এবং এই সরকার আবার দরকার আছে। সরকার উন্নয়ন কর্মকাণ্ডগুলা মানুষের ছাত্রদের মাঝে তুলে ধরবা, যাতে করে আমাদের সংগঠনটুকু আরো শক্তিশালী হয়, আরো উজ্জীবিত হয়, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, ডিজিটাল বাংলা যে অসমাপ্তি কাজগুলো রয়েছে, সেই কাজগুলো আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা এসে যাতে ওনার স্বপ্নের সোনার বাংলাটাকে সত্য আকাশ করে সারা বাংলাদেশে যথেষ্ট উন্নয়নের জোয়ার হয়েছে। আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা বাদ নাই যেখানে বিদ্যুৎ হয় নাই, যেখানে লোটাস কামাল নাঙ্গলকোটে এসেছে, সবাই বলেছে ভাই আর কোনো দাবি নাই, বিদ্যুৎ চাই, উনি সেটা পূরণ করেছে। শিক্ষা খাত থেকে শুরু করে সকল খাতে উন্নয়ন হয়েছে। বিনা পয়সায় বই বিতরণ, মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রেগনেন্ট ভাতা, সকল কিছু শিক্ষকদের বিভিন্ন বেতন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। এগুলো মানুষকে একটু বলতে হবে, বোঝাতে হবে। গত দুদিন আগে আমি নাঙ্গলকোট গিয়েছি একটা কাজে, রতন সহকারী ছিলেন। আমি নাঙ্গলকোট রেল স্টেশন গিয়েছিলাম। স্টেশন মাস্টার একজনকে অপারেটরকে বলে যে ভাই ভিতরে ডিজিটাল রুম এসে চালাও। তখন আমি জিজ্ঞাসা করলাম ভাই ডিজিটাল রুমটা কি? বলে যে এখানে তো ডিজিটাল প্রযুক্তি এখন ট্রেনও চলে। যাই ভিতরে দেখলাম, জিজ্ঞাসা করলাম যে এগুলো কি? 4.5 কোটি টাকা ব্যয় বাংলাদেশের যত রেল স্টেশন আছে সকল স্টেশনে এরকম একটা মেশিন ফিট করছে। আমি দেখে অবাক হয়ে গেছি। তাহলে 4,500 স্টেশন সারা বাংলাদেশে আছে। যদি 4.5 কোটি টাকা নাঙ্গলকোটের মতো রেল স্টেশনে ডিজিটাল প্রযুক্তিতে মেশিন বসে, তাহলে চিন্তা করে দেখতে হবে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে উন্নয়নে আজকে আমরা কোথায় চলে গেছি।
সেটার কোনো ক্লিয়ার নাই। ট্রেন কোথায় যায়, কোথায় পর্যন্ত আসে, স্টেশন যখন ট্রেন আসে তখন তারা বলতে পারে। এভাবে ডিজিটাল প্রযুক্তি, এভাবে উন্নয়ন অর্জনতাকে সারা বাংলাদেশকে মধ্যমায় দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনার স্বপ্নটাকে, বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নটাকে পূরণ করার জন্য আর অসমাপ্ত কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো করার জন্য আমাদের সকল ছাত্রছাত্রী ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনে লোটাস কামালকে মন্ত্রী বানিয়ে নাঙ্গলকোটের উন্নয়ন কর্মকাণ্ড, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে অব্যাহত রাখার জন্য সবাই প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ। সম্মানিত ব্যক্তিতে সেই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যিনি কুমিল্লা আরুলিতে আপনাদের মতো বয়সে থাকতে তিনি কুমিল্লা আরুলিতে চলে বড় হয়েছেন, যিনি কুমিল্লাতে ছাত্রলীগের দপ্তর দেখিয়েছেন, যিনি দেখিয়েছেন ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ কিভাবে করতে হয়, যিনি সংগঠন তৈরি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের, যিনি আজকে তিনি আপনার ছাত্রলীগকে অনেক কিছুকে নেতৃত্ব দিয়েছেন। আমি দেখেছি অনেকটি সামান্য ব্যাপার যদি আমি জুলিয়ার ভাইকে যদি ফোন করেছি, জুলিয়ার ভাই আমার মাঠে চলে গেছে। যদি কোনো কাজে, বিভিন্ন কাজে কোনো কর্মী বান্ধব রাজনীতি কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছি জুলিয়ার ভাই থেকে। উনি আমাদেরকে এমনভাবে তৈরি করতে চেষ্টা করেছেন কিভাবে কর্মীদের পাশে দাঁড়াতে হয়। আজকে একটি সমস্যা হয়েছে, জুলিয়ার ভাইকে ফোন দিয়েছে, বিশাল চলে গেছেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত তিনি তার সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি আপনার দক্ষিণের যুবলীগের সম্মানিত সভাপতি তারা বাবু ভাই লাইভ চলে এবং আমার সহযোগিতা সবাইকে আমার আজকের এই বিশেষ বর্ধিত সভার উদ্দেশ্য কি সবাই অবশ্য জানে, না জানলেও আমার আগে যারা আপনাদের স্কুলের এবং কলেজ ইউনিয়নের ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার সহযোগিতা বিশেষ করে মামুন মজুমদার সাহেব আমাদের সাধারণ সম্পাদক, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আজকের এই দিনে বঙ্গবন্ধুর এই দেশ বাংলাদেশ, স্বাধীন এই দেশ বাংলাদেশ, শেখ হাসিনার এই দেশ বাংলাদেশ, বাংলাদেশ, আমাদের এই আমলি ক্ষমতা আসার পরে কত উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, দেশের নৈরাজ্য দমন, সব কিছুতে আওয়ামী লীগের যত অবদান আর কোনো দলের মধ্যে এই অবদান পাওয়া যায় নাই। আপনারা যারা স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রী আছেন তাদেরকে তারা অনেক কিছুই জানেন না। আসলে অতীতে আমরাও অনেক কিছু জানি না, আমাদের বয়সটাও এত বেশি হয় নাই, কিন্তু আমরা যতটুকু শুনে এসেছি যুদ্ধের পর থেকে ছাত্রলীগের অবদানটা। আপনারা এখন নতুন, আপনারা অদূর ভবিষ্যতে কিন্তু আপনারাই হবেন দেশের ভবিষ্যৎ। আপনারা কেউ হবেন জজ, কেউ ব্যারিস্টার, কেউ ওসি, কেউ ডিসি, এভাবে হবে অনেক গুরুত্বপূর্ণ পদে আপনারাই যাবেন। আপনারা এখন থেকে যদি দেশের নেতৃত্ব চিনেন, এখন থেকে যদি দেশের প্রকৃত দল চিনেন, ভবিষ্যৎ আমাদের দেশ আরো উন্নত শিখরে চলে যাবে। আপনি পারে না এমন কোনো কাজ নাই,
ছাত্রলীগ পারে না এমন কোনো কাজ না। কিছুই নাই। আপনারা যদি যে কোনো কাজে আগে যান, আপনাদের পাশে সবাই থাকবে। আমি যুবলীগ করি, কিন্তু আমি এখনো ছাত্রলীগ মনে প্রাণে ভালোবাসি। আমার মনে হয় আমি এখনো ছাত্রলীগ। আপনারা মনে করেন অনেকে অনেক জায়গায় আলোচনা করে যে যুবলীগ হয়ে আমরা ছাত্রলীগের সাথে কেন চলি, অনেকেই প্রশ্নটা করে এবং তো অনেকেই আপনাদের ছাত্রলীগকে বলে দূর তোরা ছাত্রলীগ করো, যুবলীগের লাগে কি। এটা আসলে ভুল। যারা বলে তারা আসলে ভালো চায় না দলে। দেখেন আমরা যুবলীগ একটা সংগঠন, যুবলীগ একটা বড় সংগঠন, আবার ছাত্রলীগ একটা বড় সংগঠন। দুইটা শক্তি যদি একসাথে হয় করার মতো নাই। আমরা সবসময় যদি একসাথে চলি, অন্যের হিংসা হয় কেন? এটা আমরা অ্যাভয়েড করব, দূরে রাখবো। আমরা সবসময় চেষ্টা করব ছাত্রলীগ যুবলীগ একসাথে থাকার জন্য। তোমাদের মধ্যে যারা এখনো আমাদের ছাত্রলীগের সাথে জড়িত না, স্কুলে আমাদের স্কুলে যারা জড়িত না, তাদেরকে তোমরা সুন্দরভাবে বুঝাইয়া আমাদের সাথে তোমাদের সাথে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করবা। কারণ আজকের এই দিনে আপনাদের মতো ছাত্রছাত্রীরা আপনারা আসলে অনেকে বুঝেন না, এখনো এত জ্ঞান হয় নাই, এই কারণে অনেকে ভুল করতেই পারে, সঠিক দল বা যাচাই করতে পারে না। আপনারা অনেকে সময় দিবেন, কথা বলবেন, বুঝাইবেন, প্রয়োজনে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরাও তাদেরকে কথা বলবেন। আপনারা তাদের কিছু সময় দিবেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে দেশের উন্নয়ন করা কি ঠিক না? যে আপনারা পড়াশোনা করবেন, কেন করবেন? দেশের উন্নয়ন, নিজের উন্নয়নের জন্য। তো কেউ যদি ভুল পথে চলে, তাকে ভুল বুঝাবে, তাকে আমাদের এই ছাত্রলীগের নীতি নির্ধারক সবকিছু আপনারা বুঝিয়ে দেবেন। আর যদি না বোঝে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। না পারেন, আমরা আছি, যে কোনো সময় আমাদেরকে স্মরণ করবেন, আমরা স্কুলে আসবো। আপনাদের পাশে যদি কোনো শিক্ষক শিক্ষিকা যদি আপনাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করে আপনাদের এই কাজ ভালো কার্যক্রমে, সেটাও আমাদেরকে অবগত করবেন। আমার রতন ভাই আছে, আমার সহযোদ্ধা, আমি ওনাকে সবসময় সম্মান করি, আমি ওনার সাথে আছি, আপনারাও থাকবেন। ওনাকে যদি আপনারা আগে, আমি তো টুকির গিয়া, আমার হয়তো দেরি হতে পারে, কোনো সমস্যা হলে আগে রতন ভাইকে জানাবেন, উনি আগে আসবেন, পরে এবার আসেন আমাদের স্কুলের খাতে সরকারের অবদান। আমাদের দেখেন, আমরা যখন স্কুলে পড়ছি তখন একটা ছিল টিনের সেট। এই সেটে টিনের সেট ছিল, অনেক গরম, কারণ ছিল না ঠিক মতো, ফাঁকাও ছিল না, গরমের মধ্যে আমরা ক্লাস করছি। আর আমাদের সময় আমরা কিন্তু তখন স্কুলের সময় আমরা সেরা ছিলাম, মানে আমরা বয়সে কি জানি আমরা, কারণ আমাদের মধ্যে আমরা বন্ধুত্ব বেশি লাগে। আমাদের স্কুলের ক্লাসমেট, সহপাঠী, সহযোদ্ধা, তাদের সাথে আমরা সম্পর্ক বেশি রাখছি। ঝগড়াঝাটি করি না, ঝগড়াঝাটি না করে বন্ধুত্ব বিল্ড আপ করছি। এই কারণে আজকের দিনে সকল গ্রামে আমার লোকজন কিন্তু আমার বন্ধু বান্ধব বেশি। 3 তলা 4 তলা আরো হবে। এখন শুধু বিল্ডিং দেখা যায়, উন্নয়ন, শুধু উন্নয়ন। এটা কিন্তু আমলিক সরকারের আমল, এটা আপনাদের দেখা। তারপরে আসেন বই দিচ্ছে। আমাদের সময় আমরা বই লাইব্রেরি থেকে কিনতে শেষ, ঠিক আছে? তখন তো টাকা পয়সা মূল্য ছিল। আমাদের লাইব্রেরি, ওই মিল্লাত লাইব্রেরি একটা ছিল, আমি এখান থেকে সবসময় কিনতাম। তো এখন আপনাদের বই কিনারও চিন্তা নাই, সরকার আপনাদেরকে বই দিচ্ছে। তারপরে মুখবৃত্তি কত রকম। এখন আবার আপনার আগে অনেকে ক্লাস 8 পর্যন্ত বা 10 পর্যন্ত পড়লেও কোনো মূল্যায়ন নেই যদি 10 পাস না করে। এখন 10 এর আগে কিন্তু জেএসসি পরীক্ষার একটা সার্টিফিকেট দিচ্ছে, জুনিয়র যে সার্টিফিকেটটা দিচ্ছে ওইটারও কিন্তু ভ্যালু এখন হয়ে গেছে আলাদা। আগে একটা সার্টিফিকেট 8 এর যে কোনো একটা 80 টাকা দিয়ে নিয়ে যেত, এখন কিন্তু পারে না। এখন জেএসসি পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা অর্জন করতে হবে। এই যে এত সহজ করে দিচ্ছে,
এত কিছু সহজ করে দিচ্ছে, এটা কে করছে? আমলিক সরকার। এই আমলিক সরকার আবার যদি ক্ষমতায় আসে তাহলে আরো দেখবেন যে আমাদের স্কুলে, আমাদের এই দেশে কত উন্নয়ন হয়, এটা আসলে বলাবিহীন। শেখ হাসিনা এমন এক ব্যক্তি, ওনার সবসময় চিন্তা ধারণা থাকে কিভাবে উন্নয়ন করবে, কিভাবে দেশকে আরো উন্নত শিখরে নিয়ে যাবে। ওনার কোনো লোভ নাই, ওনার কোনো লোভ নাই, ওনার ফ্যামিলির কারো লোভ ছিল না। তারপরে আজকে আসেন আমরা নাগরপুরে যারা ছাত্রলীগ যুবলীগ করে, আমাদের পাশে একটা উপজেলা আছে লাকসা মনোহরগঞ্জ, ওনাদের অবস্থা দেখেন, ওনাদের কত দূর অবস্থা, ওনাদের অবস্থা এখনো ভালো না, কিন্তু আমাদের নাগরপুরে এখনো পর্যন্ত আমরা বলতে পারি আমাদের মুখোমুখি হওয়ার সাহস নাই, শক্তি নাই। আর দেখেন আমাদের মনোহরগঞ্জ লাকসামে এখনো বিএনপি জামাত প্রকাশ্যে অনেক কিছু করে। আমাদের উপজেলা নেতাদেরকে আমি সম্মান জানাই এবং কি তাদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেশি, কারণ আমাদেরকে নেতৃত্ব যেভাবে দিচ্ছে আমরা সেভাবে সাহস পাচ্ছি। আর প্রকৃত বড় বড় হচ্ছে আমরা আহমদ মোস্তফা কামাল রোডাস কামালের কর্মী, এটাই আমাদের বড়। আমরা কখনো ভয়ের দরকার নাই, আমরা কামাল ভাইয়ের কর্মী, আমরা ভয় করি না। আমরা আপনাদেরকে অনেক শাসন করতাম, আপনার ফ্যামিলি অনেক শাসন করত। আসলে আমরা কোনো জঙ্গি সংগঠন না। জঙ্গি সংগঠনের লোকেরা এই যে মানুষের ঘরে বাজারে যে কোনো জায়গায় হামলা করে, মানুষের যে ক্ষয়ক্ষতি করে আর্থিক মানসিক সকল দিকে। আমি একটা ঘটনা শুনছিলাম, আমাদের ইউনিয়নে যখন বিএনপি রাজত্ব করেছিল তখন তারা কি অত্যাচারটা করছে, আপনাদেরকে একটা সূক্ষ্ম কথা বলি যেটা লজ্জাজনক। বিএনপি ওই কুচক্রগুলা এমনও আছে যে মানুষের ফ্যামিলি থেকে যদি দুইটা মেয়ে থাকে, ওর বাপ মাকে বলতো এই একটা মেয়ে আমাদেরকে দিয়ে দাও, এগুলা কোনো কথা? কোনো দলের কথা? ওরা কি মানুষ? এরা মানুষ হয় না, এরা কখনো মানুষ না। জুলিয়াস ভাইয়ের বক্তব্য অমানুষ। এদেরকে দমন করতে হলে আমরা এখন আগে যেতে হবে। আমরা সবসময় পাশে থাকবো তোমাদের। তোমরা এখন এই নির্বাচন পর্যন্ত তোমরা দলের বিরুদ্ধে তাকে প্রতিহত করবা, তার জন্য তোমাদের কোনো শাসন বারণ হবে না। আমি তোমাদের পাশে সময় দিব, তোমাদের পাশে আসবো, তোমাদেরকে আমার আসলে পছন্দ, কিন্তু তোমরা দাওয়াত দাও না, এই কারণে আসি না। প্রত্যেক ক্লাসে আমি যাবো, আমিও পড়াশোনা করছি তোমাদের মতো। আমি অনার্স থেকে অনার্স করছি, কমপ্লিট করছি ইংলিশে। আমি তোমাদের সাথে আসলে আমি মিশের মতো ক্ষমতা আমার আছে, তোমাদের পাশে আসবো। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি শারীরিকভাবে অসুস্থ, আমার প্রেশার আছে, আমি এর মধ্যে আমার বক্তব্য শেষ করছি। আর আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলে আমার নাসিরউদ্দিন রতন ভাই, আমার সহযোগিতা, আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনবেন। কেউ কোনো কথা বলবেন না, কেউ উচ্ছৃঙ্খলতা করবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও ওনাকে করবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে ওনাকে বলবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় জুলিয়াস ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। জুলিয়াস ভাই এগিয়ে চলো। সম্মানীয় উপস্থিতি, এবার বক্তব্য নিয়ে আসছে যার অনুকরণ আজকে আমরা এই অনুষ্ঠান সফল করতে পেরেছি, যার কারণে আজকে আমরা এই অনুষ্ঠান
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে মহান